আমার কিতাবে দেখছিলাম বাবা আজাজিল ফেরেশতা এই সাত আসমান বাবা এমন কোনো জায়গা না এমন কোনো স্থান নাই বাবা আজাজিল সেখানে সিজদা করেনি। ও জানেরা যুবকেরা আজাজিল ফেরেশতা আজকের কেন ইবলিস শয়তান হয়ে গেল? ভাইরা বাবা জিরা আমার যখন আমার আল্লাহ বলেছিলে এই ইবলিস তুমি এখন আমার আদমের উপরে সিজদা করো, তামাম ফেরেশতাগুলো বাবা সিজদা করেছিল। ইবলিস শয়তান সিজদা করেনি। আনা খায়রু মিন তিন আর আপনাকে না ইয়াবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরি। ও ভাইরা বাবাজিরা আদম আপনাকে আজাজিল অহংকার করেছিল, আজাজিল অহংকার করেছিল, তাকাবারি করেছিলেন, তাকাবারি করেছিল বাবা, বড়াই করেছিল। না না আদমের চাইতে আমি আজাজিল আমি বড় ভালো। আল্লাহ বলছে আজাজিল তুমি কেন ইবলিস তুমি কেন নবী আদমের উপরে সিজদা করলে না? ইবলিস বলেছিল আনা খায়রু মিন তিন আমি আদমের চাইতে ভালো। কি বলেছিল? আদমের চাইতে আমি ভালো। আদম বলেছিল আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে বানিয়েছে আর নবী আদমকে মাটি দিয়ে বানিয়েছে। আগুন যখন আপনি ধরাবেন উপর দিকে উঠবে আর মাটি যখন ফেলে দেবেন ওই মাটিটা নিচেই নেমে যাবে, ঠিক কিনা? আজাজিল আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক করেছিলেন। তাই আজাজিল যখন আল্লাহর হুকুমটা পালন করেনি, ও ভাইরা বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বাবা এই আজাজিল বাবা শুনে রাখো, আমি আল্লাহ আমার হুকুমটা তুমি অমান্য করেছ, আমি আল্লাহ আমার হুকুমটা তুমি অমান্য করেছ, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা আজকে তোমার নামটা আরে কাপের খাতায় চলে যাবে, কাদের খাতা চলে যাবে। আজ থেকে তোমার গলা লানত পড়ে গেল। কেন না তুমি আমি আল্লাহ আমার হুকুমটা অমান্য করেছিলে। যে আজাজিল এত আল্লাহর উপাসনা করলো, এত ইবাদত করলো, তথাপি একটাই হুকুম অমান্য করার কারণে তার গলায় কাফেরের লানত পড়ে গেল। কি না? ও ভাইরা বাবা জিরা আমি আপনাদের বলতে চাই বাবা, ও জোয়ানেরা যুবকেরা সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদেরকে 50 বছর 60 বছর 70 বছর এমনি করে 80 90 95 বছর আমার আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন বাবা। কত বছর হায়াত দিয়েছে? 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। আপনি একটাবার বুকে হাত দিয়ে চিন্তা করুন আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন? কত ওয়াক্ত নামাজ কাজা করেছে? ও ভাইরা বাবা জিরা আমার, আপনার জীবনে আপনি মানুষদের কতটা ফাঁকি দিয়েছে, আপনার জীবনে আপনি কত অন্যায় করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছেন বাবা। আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ পাক আমাদেরকে বড় মহব্বত করে, তাই আল্লাহ পাক আমাদেরকে গজব দেন না। ও ভাইরা বাবা জিরা আজাজিল ফেরেশতা একটাই অন্যায় করার কারণে তার গলায় লানত পড়ে গেল। জওয়ানেরা যুবকেরা তাহলে আমাদের এর দ্বারাই শিক্ষা নিতে হবে যে আমরা কত অন্যায় করেছি বাবা, শত অন্যায় করেছি বাবা, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا
মা হাজরা পাগলি হলো এক ফোঁটার পানির তরে। মা হাজরা পাগলি হলো এক ফোঁটার পানির তরে। সাফা মারো ছুটে কাকে পিপাসা মিটবে কি করে। এক ফোঁটার পানির তরে কলিজা হাজরা চলে যায়। আর আমার নবীর ওসিলাতে আবু জাম জারি হয়। বলো লা ইলাহা। আমার ভাইরা বাবাজিরা, আমি আপনাদের স্টেজে আসার আগেই বলেছিলাম খবরদার ভাই আবু জেহেল মার্কা হবেন না। কেন? আবু জেহেল মার্কা হলে তাদের কেহকাল নেই পরকাল নেই। সেই জন্য বলবো নবীর শত্রু হবেন না, নবীর দুশমন হবেন না। যে কদিন থাকবেন মুসলমান হয়ে ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। আমার ভাইরা বাবাজিরা, দেখছিলাম রাস্তাঘাটে অনেক জন যুবক ছেলেরা তারা আড্ডা মারছে। কেন? তোমরা কি এখানে আড্ডা মারতে এসেছো? ফুচকা দোকানে, স্টেশনারি দোকানে তোমরা বাড়িতে নিয়ত করে এসেছো 4 নম্বর গরম বসু জলসায় যাব, আলেম ওলামার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনবো, এই নিয়ত নিয়ে এসেছেন। চলে আসুন, অযথা সময় নষ্ট করবেন না ভাই। এখানে বসলে আল্লাহ চাইলে আমাদের এই শোনা এবং বলার হয়তো জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে। সেই জন্য আমি আপনাদের বলবো, হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আপনারা চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। অগ কাজ করিতেন গেলেন নবীজি খাদিজা বিবির বাড়িতে। অগ কাজ করিতেন গেলেন নবীজি খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগন হল পরকালের আশাতে। অগলাইলির প্রেমে মজনু পাগল, ইউসুফের প্রেমে জুলাইখা। আর নবীর প্রেমে পাগল বিলাল, আর পাগল খাদিজা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চাও যে পড়েন আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমরা কজন আছি যেন বাজারের লোক বুঝতে পারে আমরা আছি এখানে 50, আওয়াজ হবে 1000। সেইভাবে আওয়াজ দেবেন গলার তকবীর দিয়ে জোরে, যেন গলা কাশি এসে যায়। এমন তকবীর দেবো যেন আমাদের গলায় কাশি এসে যায়। সেই রকম একটা তকবীর দেবেন নবীর নামে, নারায়ে তাকবীর। আরেকটু হলো, এটা সন্ধ্যের আওয়াজ হলো না বাপ, এটা ভোরের আওয়াজ। সন্ধ্যাবেলা তো চার্জ বাড়বে নাকি? সবে তো সন্ধ্যা হলো। এখন যদি আমাদের ভোল্টেজ চার্জ কমে যায় তাহলে রাত 12টার পরে কি হবে? ঘড়িরও 12টা বাজবে আর আমাদেরও 12টা বেজে যাবে। সেই জন্য বলবো সবাই মিলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলে কবুল করে নেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, যে কথা বলছিলাম, তো
যখন আল্লাহ পাক হুকুম করলেন আজাজিলকে, আজাজিল অমান্য করেছিল, কিন্তু আজাজিলের গলায় লানত পড়ে গেল। কিন্তু আমাদের জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত বেঅন্যায় ভাবে মানুষদেরকে আমরা বেঅন্যায় ভাবে জমি দখল করেছি। আমার ভাইরা বাবাজিরা, তবু আল্লাহ আমাদেরকে এখনো গজব দেননি, আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন। সকলে বল আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের শুকরিয়া করা দরকার আছে না নাই? ও হায়রা বাবাজিরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বাংলা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম বাবা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। দরুদ শরীফ আল্লাহ আলা আলে সাইয়্যিদিনা। ও জনেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ পাক 18,000 মখলুকাত বানিয়েছি। হে জনেরা, যুবকেরা, আমি আল্লাহ পাক এই 18,000 মখলুকাতের ভিতর দিয়ে আমি আল্লাহ মানুষদেরকে অতি সুন্দর করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আল্লাহ বললে, বান্দা আমি তোমাদের কতটা ভালোবাসি তোমরা কি জানো? তোমাদের শ্রেষ্ঠ করলাম এবং আমি আল্লাহ তোমাদের কি একের পর এক আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে বানিয়েছি। ও ভাইরা বাবাজিরা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন বাবা, ও খালাকনাকুম আজওয়াজা। ও জনেরা, যুবকেরা, আমি আল্লাহ নারীকে পুরুষে আমি আল্লাহ বড় জোড়া জোড়া করে আমি আল্লাহ বানিয়েছি। নারী এবং পুরুষকে আমি আল্লাহ জোড়া করে পাঠিয়েছি। আবার যদি পৃথিবীর জমিনে যদি শুধু নারী বানাতেন তাহলে আমাদের অবস্থা কি হতো? দুনিয়াটা বাড়তো, দুনিয়া বাড়তো। যদি শুধু একটা পুরুষ করে দুনিয়ার জমিনে বানাতে, দুনিয়া বাড়ত না। ও জনেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা, আমি মেয়ে ছেলে বেটা ছেলেকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানিয়েছি। আমি আল্লাহ তোমাদের দুটো হাত দিয়েছি, আমি আল্লাহ তোমাদের দুটো পা দিয়েছি। আলাম নাজআল্লাহু আইনানি ওয়া লিসানা ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাদেরকে যে চোখটা দিয়ে এই তাম পৃথিবীর জমিনটাকে দেখতে পাও, ভাইরা বাবাজিরা আমার, এই দুটো চোখ আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। আর একটু জোরে হবে না? আল্লাহ দুটো চোখও বানিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, কি সুন্দর একটা সংগঠিত দেহকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বললে তোমাদের দুটো চোখও দিয়েছি। আবার এই চোখ যদি আল্লাহ না বানাতেন, এই আল্লাহর নিয়ামত আমরা দেখতে পেতাম? মা বাপকে চিনতে পারতাম, যেটা আমার মা, এটা আমার আব্বা? তাহলে আমার আল্লাহ উপকার করেছে না ক্ষতি করেছে? আমার আল্লাহ উপকার করেছে। এই চোখ যদি না থাকতো তাম পৃথিবীটা, আল্লাহ বলছে যদি আমি চোখ না দিতাম এই তাম পৃথিবীটা মিথ্যা হয়ে যেত, মিথ্যা হয়ে যেত। ও আমার ভাইরা বাবাজিরা আমার, শুনে রেখে দাও, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 তারিখে আমার আল্লাহ রাসূলকে বলেছিল, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আপনাকে জানিয়ে দিই আমি আয়েশা আপনাকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আপনাকে বড় মহব্বত করি আমি আয়েশা আপনাকে বড় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন পরকালে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন কিয়ামতে কঠিন মহা ময়দানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমি আয়েশা আমাদেরকে আপনি চিনতে পারবেন আপনি কি আমাদের কথা মনে পড়ে যাবে ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবী সোনা নবী আমার জানিয়ে দিয়েছিলে ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রাখো আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম কিয়ামতের কঠিন মহা ময়দানে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতানিদের নিয়ে আমি বড় পেরেশান হয়ে যাব আমি বড় চিন্তিত হয়ে যাব ও বিবি আয়েশা আমি তোমাদের কথা মনে পড়বে না আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আপনি কি আমাদের কথা মনে পড়বে না তাহলে আপনি কি আমাদের কথা চিনতে পারবে না ও জানেরা যুবকেরা সোনার মানিকেরা আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ আমি তোমাকে কয়েকটা নিশানা দিয়ে যাব আমি তোমাকে কয়েকটা জায়গার নাম বলে যাব ও বিবি আয়েশা ওইখানে গেলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে আর একটু জোরে বলুন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে রাসূলুল্লাহ আপনাকে আমরা তো বড় ভালোবাসি আপনাকে মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কিয়ামতের দিন দেখতে পাবেন চিনতে পারবেন আপনি কি আমাদের কথা ভুলে যাবেন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা কিয়ামতের দিন এমন একটা কঠিন জায়গা আমি আবার আমার গুনাহগার উম্মতানিদের নিয়ে বড় চিন্তিত হয়ে যাব বড় পেরেশানের মধ্যে পড়ে যাব তোমাদের কথা মনে পড়বে না তবে আয়েশা আমি রাসূলুল্লাহ একটা নিশানা তোমাকে দিয়ে যাব ওইখানে গেলে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাব জোরে বলুন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা বাবাজিরা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন জায়গা গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে ও জানেরা যুবকেরা আল্লাহ নবী বলেছিল ও বিবি আয়েশা কিয়ামতের দিন কঠিন মহা ময়দানে যেখানে আমার গুনাহগার উম্মতানিদেরকে নেকির পাল্লাটা ওজন করা হবে বদির পাল্লাটা ওজন করা হবে ও বিবি আয়েশা ওইখানে গেলে আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে কোন জায়গায় গেলে সাক্ষাৎ হবে একটু জোরে বলে মিজানের পাল্লার ধারে যেখানে আমার আপনার নেকির পাল্লা ওজন হবে আর বদির পাল্লাটা ওজন হবে ও বিবি আয়েশা ওই জায়গায় গেলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে ও ভাইরা বাবাজিরা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মিজানের পাল্লা ধারে আপনি ওখানে কি করবেন আপনি কিসের জন্য ওইখানে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে রাখো ও বিবি আয়েশা আমার গুনাহগার উম্মতানিদের যখন এই নেকির পাল্লাটা ওজন করা হবে আর বদির পাল্লাটা ওজন করা হবে কি হবে নেকির পাল্লা ওজন হবে আর বদির পাল্লাটা ওজন করা হবে আম্মা জান বলছেন কেন আপনি ওইখানে থাকবেন
আল্লাহ নবী বলছেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন আমার গুনাহগার উম্মাতানিদেরকে নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। কিসের পাল্লা হালকা হবে? নেকির পাল্লাটা। নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, ও বিবি আয়েশা, আর বদির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গুনাহগার উম্মাতানিদের নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার এই হাত মোবারকখানা দিয়ে ওই নেকির পাল্লার উপরে দিয়ে ওই নেকির পাল্লাটা ভারী করে দেব। আরে একটু জোরে বলো, ও বিবি আয়েশা, ওই নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমার আল্লাহ দেখতে পাবে। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক আমার নেকির পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আমার উম্মাতানিদেরকে আমার আল্লাহ যখন দেখে ফেলবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর একটু জোরে হবে না? নবী আমাদের ভালোবাসে না বাসে না? আমাদেরকে ভালোবাসে? হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে রাসূল আমাদেরকে ভালোবাসতে হবে। রাসূল যখন আমাদেরকে ভালোবাসে, আচ্ছা বাপ ছেলেকে ভালোবাসে, বাপের উচিত কি? বাপের মাথা লাথি মারা? বাপ যদি ছেলেকে ভালোবাসে, ওই ছেলের উচিত বাপের পা ধরে কাঁদা, নাকি? এটাই তো। ও জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী আমাদের কতটা ভালোবাসে বাবা। ও বিবি আয়েশা, বিবি আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কোন জায়গা গেলে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে? ও জানেরা, যুবকেরা, আল্লাহ নবী, সোনা নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, যেখানে আমার গুনাহগার উম্মাতানিরা আমার আল্লাহ পাক হাউসে কাউসারের পানিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দেবে, আমি আমার গুনাহগার উম্মাতানিরা পানি পিপাসা তারা চিৎকার করবে, পানি পানি করে চিৎকার করবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ নিজে হাতে ওই হাউসে কাউসারে পানি পান নিয়ে আমি আমার গুনাহগার উম্মাতানিদেরকে পান করাবো। আরে একটু জোরে বলো, নারায়ে তাকবীর। তাহলে রাসূল আমাদের একের পর এক উম্মতের জন্য কেঁদেছেন। আমি আপনি বুকে হাত দিয়ে বলি যে রাসূলুল্লাহকে আমরা কত, রাসূলুল্লাহর জন্য আমি আপনি কবার কেঁদেছি বাপ। আমার নবীর নামে একের পর এক জুলুম চালাচ্ছে, একের পর এক অত্যাচার চালাচ্ছে। আমি বাপের বেটা কোনদিন বলেছি যে আমার নবীর নামে কেন অত্যাচার জুলুম চলবে, গালি চলবে কেন? একদিনও বলি না। যদি বলেন নবীর ভালোবাসো, বলে হ্যাঁ ভালোবাসি। নবীর সুন্নতকে মানো, বলেন না। তা ভালোবাসা হবে বাপ? রাসূলকে ভালোবাসতে গেলে নবীর নীতিগুলো আমার আপনার মধ্যে আনতে হবে। ও ভাইরা বাবাজিরা, আমার একের পর এক তত্ত্বগুলো মাথায় রাখো বাবা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আসরাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াটা শান্তির জায়গা মনে করে নেবে, এই দুনিয়াটা করবে, এই দুনিয়াটা ইচ্ছাকৃত ভাবে চলবে। ও জানেরা, যুবকেরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আসরাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা ইয়াল মাওয়া, যারা দুনিয়াটা
শান্তির জায়গা মনে করবে, আরামের জায়গা মনে করবে, ইচ্ছাকৃতভাবে চলাফেরা করবে। ও ভাইরা বাবাজিরা, তাদের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। কোথায়? জাহান্নাম ভালো না খারাপ? কাদের জন্য? দুনিয়া, এই দুনিয়াটা শান্তির জায়গা মনে করবে। কি জায়গা মনে করবে? আরামের জায়গা মনে করবে, ইচ্ছাকৃতভাবে দুনিয়াতে চলাচল করবে। আজান হচ্ছে, সময় নাই, তাহলে এর মন চাই জিন্দেগি না, কি বলে? এই কিছু কিছু মুসলমান রাস্তায় ঘুরছে, ফুচকা দোকানে আড্ডা মারছে, আপনার কিনা স্টেশনারি দোকানে তারা সময় দিচ্ছে। তার মানে কি? ইচ্ছাকৃতভাবে চলছে। এরা বলছে যখন আমাদের মন চাইবে তখন আমরা জান্নাতের বাগানে যাব, তার আগে যাব না। বুঝতে পারছে? ও ভাইরা বাবাজিরা, আমার শুনে রেখে দাও, তাহলে আসারাল হায়াতাত দুনিয়া, এই দুনিয়াটা শান্তির জায়গা মনে করে নেবে, এই দুনিয়াটা আরামের জায়গা মনে করে নেবে, এই দুনিয়াটা ইচ্ছাকৃতভাবে চলাচল করবে, এই দুনিয়াটা নিজের ইচ্ছা জিন্দেগি চলবে। বাবা আমার আল্লাহ বলেছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায়? আমরা মুসলমান বুঝবো কবে? আমরা এখনো বুঝতে শিখি না বাবা। ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর ভয় যার দিলে থাকবে বাবা, ওই ব্যক্তিটা কোনোদিন চুরি করতে পারে না, ওই ব্যক্তিটা ডাকাতি করতে পারে না। আল্লাহর ভয় যার দিলে থাকবে, ওই ব্যক্তিটা জেনা ব্যভিচারী করতে পারে না। আল্লাহর ভয় যা দিলে থাকবে বাবা, ওই ব্যক্তিটা মদের আড্ডায় যেতে পারে না, ওই ব্যক্তিটা গাঁজার আড্ডায় যেতে পারে না। পারবে? যার দিলে আমার আল্লাহর ভয় থাকবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমি আল্লাহ আমার ভয় যার দিলে থাকবে, ওই ব্যক্তিটা কোনোদিন শরীয়তের অবৈধ কাজ করতে পারে না। ঠিক কিনা? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন বাবা, আমি আল্লাহ আমার ভয় যার দিলের মধ্যে রয়ে যাবে, আমি আল্লাহ আমার ভয় যার দিলে থাকবে, ওই ব্যক্তিটা মানুষের জমি দখল করতে পারে না, ওই মানুষটা কোনোদিন বেঅন্যায় ভাবে মানুষেরকে মারতে পারে না। না না, আমি যখন চুরি করতে যাব, না না না, আল্লাহ পাকের কাছে কইফা দিতে হবে, আল্লাহর কাছে হিসাব দিয়ে দিতে হবে। এই ভয়টা যার দিলে থাকবে বাবা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো আল্লাহর দয়ার জান্নাত। আরে একটু জোরে হবে না? জান্নাত ভালো না খারাপ? ভালো। তাহলে কাদেরকে জান্নাতের ঠিকানা দিল? যার দিলে আল্লাহর ভয় থাকবে। আবার যারা ঘুরছে এদের ভয় আছে? এদের দিল পাষাণ, পাথর ফেটে পানি জারি হচ্ছে, আমাদের দিল ফেটে পানি জারি হয় না। তার কারণ আমাদের দিলটা হলো পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ বলছে তোমার আব্বা মা চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তোমরা মা বাপের কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করো। মা বাপের জন্য সন্তান যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়াটা বিদ্যুতের মতন আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে মা বাপের জন্য সন্তানের দোয়াটা কি বিদ্যুৎ। ও ভাইরা বাবাজিরা, আমাগা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আর মা
বাপের জন্য সন্তান যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার আব্বা জানের খবরটাকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আমি সন্তান হিসেবে দোয়া চাও, আমার আল্লাহ জানিয়ে দিলে ও আমার ফেরেশতারা যাও যাও চলে যাও। আব্বা মায়ের জন্য ওই বাচ্চাটা আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ ওই বাচ্চার দোয়াটা কবুল করে নিয়ে আমি আল্লাহ তার মা বাপের কবরটাকে শান্তি বানিয়ে দিলাম। আরে একটু জোরে বলুন। আমরা কোনদিন সেই আব্বা মায়ের জন্য একটু হাত তুলে দোয়া চাই? বাপ কবরস্থানে যায়, সারা সপ্তাহে চলে যায়, জুম্মার দিনেও মা বাপের জন্য হাত তুলে দোয়া করি না। আমরা কি মুসলমান? বছরে শবে বেরাত আসে, আল্লাহ বলছে 7 আসমান ভেদ করে আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়। কে আছে আমার বান্দা? আমি আল্লাহ বড় দয়া, আমি আল্লাহ বড় মায়া। তোমরা কে আছো বান্দা? আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব, আমি আল্লাহ তোমাদের হায়াত বাড়িয়ে দেব, আমি আল্লাহ তোমাদেরকে মালে মালে বরকত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যাই ইমামের সঙ্গে 4 রাকাত কি 10 রাকাত কি 12 রাকাত নামাজ পড়ে ওই যে চলে আসলাম, আর কোনো খবর নেই। তাহলে আমার ছেলেকে যদি না শেখায় আমার ছেলে শিখবে? আমি বাপ তো নামাজ পড়তে যায় না, আমি বাপ তো কবরস্থানে যায় না, তা আমার ছেলে যাবে কি করে? সামনের আঙুল যেদিকে যাবে পিছনে হাত সেদিকে যাবে, না কি বলে? ও সোনার মানিকেরা, জানেরা, যুবকেরা, আমার আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, কাইফা তাগফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর কোরআন বলছেন, কি বলছে? বান্দা আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি তোমরা জানো? আমি আল্লাহ তোমাদের কতটা মহব্বত করি, কতটা ভালোবাসে। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে মায়ের চোখের আড়াল থেকে যদি বাচ্চা যদি 2 দিনের জন্য যদি খুঁজে না পায়, মায়ের কলিজা ঠিক থাকবে? ঠিক থাকবে না। কেন? বাচ্চার আড়াল থেকে যদি মা দূরে চলে যায়, মায়ের বাচ্চার কোল ঠিক থাকে না, কান্না রোল পড়ে যায়। হায়রা বাবাজিরা, আমার বাচ্চা মা বলে যাও, আল্লাহ আমার বাচ্চা কোথায় গিয়েছে, আল্লাহ আমার বাচ্চা কোথায় গেল? মায়ের কলিজা ঠিক থাকে না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পা মায়ের অন্তরে এমন একটা দয়া, এমন একটা মায়া দিয়েছে, আমার আল্লাহ মা থাকতে পারে না। ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মা যেমন বাচ্চাকে ভালোবাসে আমি আল্লাহ ওই মায়ের চাইতে আমি আল্লাহ আমার বান্দাকে বেশি ভালোবাসি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا কেদনা কেদনা ওগো মা আমিনা, নূরের নবী তোমারি সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমারি রাজ দুলারা। কেদনা ওগো মা আমিনা,
এ নবী নূরের নবী তোমারই সোনা এ ভুবন খুশিতে উদালা এলো তোমারি রাজ দুলারা মাগো মা কেদনা এ সোনা চমকাবে মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا দলে দলে দাইরা এলো দলে দলে দাইরা এলো পালন শিশু সবাই নিয়ে গেল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রইল অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রইল দেখে ছুটে এলো দায় হালিমা কোলে নিয়ে দিল তারি চুমা আইরে সোনা মোর বুকে তুই আমারি কোলেরি সাগারা আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا আমার ভাইরা বাবাজিরা যে কথা বলছিলাম ভাই এখন মনে করুন আপনাদের এই গ্রামে আমার ভাই রেজাউল ভাই আর নূর ইসলাম ভাই দুই ভাই মনে করুন এই রেজাউল ভাইয়ের বাচ্চার শরীর খারাপ হঠাৎ শরীর খারাপ তো রেজাউল ভাই বলছে যে বাচ্চাকে ডাক্তারখানা নিয়ে যাও ডাক্তারখানা নিয়ে গেল ডাক্তার রোগ ধরতে পারছে না যে কি রোগ হয়েছে এ ডাক্তার সে ডাক্তার খুঁজে খুঁজে হলো না অবশেষে আপনাদের এই ক্যানিং শতাব্দীর সেন্টারে গিয়ে হাজির ডাক্তার বাবু আমার এই বাচ্চাটার কি হয়েছে রিপোর্ট করেন তো ব্লাড রিপোর্ট করো রক্ত রিপোর্ট করো এখন ডাক্তার বাবু মাথা থেকে পা পর্যন্ত রিপোর্ট করে দেখলো অবশেষে বাচ্চার অসুবিধে একটাই কারণ ব্লাড ফেল কি ফেল গায়ে রক্ত নেই ডাক্তার বাবু বললেন ভাই রেজাউল ভাই এক কাজ করো তোমার বাচ্চার গায়ে রক্ত শূন্য হয়ে গেছে একে প্রত্যেক দিন 500 করে দৈনিক দুধ খাওয়াবে কি খাওয়াবে দুধ খাওয়াবে কথাটা ভালো করে বুঝবেন আমি কি বলতে চাচ্ছি প্রত্যেক দিন 500 করে দুধ খাওয়াবেন রেজাউল ভাই চাকরি করে মাস্টার মানুষ তো রেজাউল ভাই বিবিকে বলছে বিবি ডাক্তার বলেছে প্রত্যেক দিন 500 করে দুধ খাওয়াতে হবে তাহলে ব্লাডটা বেড়ে যাবে তো আমি তো চাকরি করি ও বিবি প্রত্যেক দিন কার কাছে যাবে কে তোমার দুধ দেবে ও না করে এক কাজ করো এই বাসন্তী বাজার থেকে একটা গরু কিনে আনি কি আনি একটা গরু কিনে আনি ওই গরুটা কেনার পরে ওই গরুটার বাচ্চা হবে আর ওই বাচ্চা হওয়ার পরে গরুটা দুধ দেবে আর ওই দুধ আমার বাচ্চা প্রত্যেক দিন 500 করে খাবে বিবি বলছে স্বামী তুমি যে কথাটা বলেছো অ্যাকচুয়ালি কথাটা খারাপ নয় খারাপ না কার বাড়ি যাব কে দেবে না দেবে ঠিক নেই তুমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো তো এক গরু কেনা হোক এখন রেজাউল ভাই
আর নুর ইসলাম ভাই, দুই ভাই মিলে বাসন্তীর বাজার থেকে একটা গরু কিনেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, তো রেজাউল ভাই আর নুর ইসলাম ভাই বাসন্তীর বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আর ঘরে রেখেছে। ও ভাইরা বাবাজিরা আমার, রেজাউল ভাই গরুটা কিনে আনার পরে আরে সবাই মিলে গরুটাকে গোসল বানিয়ে দিয়ে গরুটাকে ভালো আদর যত্ন করে। যে ঘরে থাকবে ওই ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলো বাতি জ্বালিয়ে দিয়ে একটা পাখাও লাগিয়ে দিলেন, যে গরুটা আদর যত্ন করে। ও জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা বাবা, ওই রেজাউলের ভাই বিবি এর বাড়িতে ওর বাড়িতে ফ্যান নিয়ে আর গরুটাকে খাওয়ায় বাবা। এর বাগানের ঘাস ওর বাগানের ঘাস নিয়ে ওই গরুটাকে যত্ন করে। কি করে? যত্ন করে, পরিষেবা দেয়। ও জানেরা, যুবকেরা, দেখা যায় বাবা 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল বাবা, ওই গরুটার বাচ্চা আসে না। রেজাউল ভাই তো রেগে যাচ্ছে, কি ব্যাপার? 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, গরুটা কোনো বাচ্চার আসার কোনো নিশানা দেখতে পায় না। কত আর খাওয়াবো? এত যত্ন করে, এর বাড়ি ফ্যান তার বাড়ির ফ্যান, এত যত্ন করে কি খাওয়াবো? ও ভাইরা বাবাজিরা আমার, এমনি করে 1 বছর না, 2 বছর না, 5 বছর কেটে গেল বাবা। ও জানেরা, যুবকেরা, আপনার কি রেজাউল ভাইয়ের গরু বাচ্চা আসে না, কিন্তু নুর ইসলাম ভাই যে গরুটা কিনেছে ওই গরুটা প্রথম বছর যাওয়ার পরে 2 বছরের মাথায় বাচ্চা হয়ে গেল। ও দুধ খায়, বাচ্চাকে খাওয়ায়, কিন্তু রেজাউল ভাইয়ের গরুর বাচ্চা দুধ আসে না। তার মানে বাচ্চার আসে না, বাচ্চার কোনো নিশানা পাওয়া যায় না, ডাক নেয় না, শুধু খাচ্ছে আর মোটা হচ্ছে, তাজা হচ্ছে, গর্দান মোটা হচ্ছে। ও জানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, ওই রেজাউল ভাই এত রাগা রেগে গিয়েছে বাবা। আল্লাহ, আমি আমার গরুকে এত যত্ন করলাম, এত মহাব্বত করলাম, এর বাড়িতে বা এর বাড়িতে ঘাস, এর বাগান থেকে ঘাস নিয়ে, ওর বাগান থেকে ঘাস নিয়ে বাচ্চা গরুটাকে খাওয়ালাম, কিন্তু গরুটা 1 বছর পরে বাচ্চা দেওয়ার কথা ছিল, কিন্তু বাবা বাচ্চা কোনো নিশানা আসে না। এইভাবে আপনা কিনা 5 বছর কেটে গেল। ও জানেরা, যুবকেরা, অবশেষে আমার রেজাউল ভাই এত রাগা রেগে গিয়েছে, এই গরু তো বাচ্চা দেয় না। এই গরু ধর্ম ছিল বাচ্চা দেওয়া, এই গরু ধর্ম ছিল দুধ দেওয়া, এই গরু ধর্ম ছিল গোবর দেওয়া। ও জানেরা, যুবকেরা, গরুর ধর্ম কি ছিল? কি ছিল? গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, গরুর ধর্ম ছিল দুধ দেওয়া। রেজাউল ভাই এত রাগা রেগে গিয়েছে যে আমি 5 বছর ধরে খাওয়ালাম, তথাপি বাচ্চার কোনো নিশানা পাই না। ও ভাইরা বাবাজিরা আমার, রেজাউল ভাই এত রাগা রেগে গিয়েছে বাবা। গরু ধর্ম ছিল বাচ্চা দেওয়া, গরুর ধর্ম ছিল দুধ দেওয়া। ওই গরুটা বাচ্চা দিল না, ওই গরুটা দুধ দিল না। ও জানেরা, যুবকেরা, রেজাউল ভাই এত রাগা রেগে গিয়েছে বাবা। এ গরুকে আমি ব্যস্ত রাখবো না, এ গরু আমি আর ভিটে রাখবো না, এ গরু আমি কষাই খানা দেব, এ গরু আমি কাটাই খানা দিয়ে দেব, এ গরু আমি আর কষাই খানা রাখবো দিয়ে দেব, আমি আপনার বাস্তই তুলবো না, এ গরু আর ঘরে রাখবো না। রেজাউল ভাই এত রাগা রেগে গিয়ে বলছে, এ গরুর ধর্ম ছিল বাচ্চা দেওয়া, দুধ দেওয়া, সে যখন ধর্ম ফেল করেছে, এ গরু আমি আর বাস্তয় রাখবো না। কি বললেন? এ গরু আর বাস্তব রাখবো না, কি করব?
কষাই খানা দেব, কাটাই খানা দেব। ও ভাইরা বাবাজিরা আমার, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এটাই বাবা, রাহুল ভাই তো 1 বছর 2 বছর 5 বছর খাইয়েছে, সে গরুর মালিক সে যে যদি এত রাগে রেগে যায়, এ গরু আমি আর বাঁচতে রাখবো না। ও জওয়ানেরা, যুবকেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ 1 বছর না, আমার আল্লাহ 10 বছর 12 বছর 50 বছর 60 বছর পার হয়ে গেল। মুসলমানের ধর্ম ছিল নামাজ পড়া, মুসলমানের ধর্ম ছিল রোজা করা, মুসলমানের ধর্ম ছিল কোরআন শিক্ষা অর্জন করা, মুসলমানের ধর্ম ছিল মা বাপের খেদমত করা। আজ মুসলমান আজকে নামাজ পড়ে না, 70 বছর কেটে গেল নামাজ পড়ে না, 60 বছর কেটে গেল নামাজে ধার দেয় না। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ 50 বছর আমাদেরকে খাইয়েছে, আমার আল্লাহ আমাদের খাওয়ানোর পরে আল্লাহ তো এত রাগা রেগে যায় না যে আমি 50 বছর খাওয়ালাম, আমার বান্দা আমার ধর্ম আদায় করে না, আমি ওদেরকে কষাই খানা দেবো, এমন বলেছে? আমার আল্লাহ তো বলেনি যে 50 বছর 60 বছর আমি আমার বান্দাদেরকে খাওয়ালাম, বান্দা ধর্ম ছিল নামাজ পড়া, আমার বান্দা নামাজ পড়েনি। আল্লাহ তো রেগে বলেনি যে আমার বান্দাকে কষাইখানা দেব। এ গরুর মালিক সেজে 5 বছর খাওয়ানোর পরে এত রাগা রেখে গিয়েছে, বলছে কষাইখানা দেব। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদের বলতে চাই বাবা, ও জওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, আমার আল্লাহ কতটা মহব্বত করে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এ আমার বান্দাগণেরা, আমি আল্লাহ তোমরা কেমন করে, আমি আল্লাহ আমাকে তোমরা অস্বীকার করো। তোমরা তো এমন একটা দিন ছিল তোমরা মৃত্যু, তোমাদের আমি আল্লাহ জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করব। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু করার পরে আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে হাজিরা হতে হবে। ও ভাইরা বাবাজিরা, যে বাচ্চাটা মায়ের পেটে থাকে, ওই বাচ্চাটার পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো নিউটন, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো ডাক্তার ওই বাচ্চাকে খাওয়াতে পারে না। কে খাওয়ায়? বাচ্চার পেটে, মায়ের পেটে যে বাচ্চা থাকে, কে খাওয়ায়? আমার আল্লাহ খাওয়ায়। পৃথিবীর কোনো বিজ্ঞান চিন্তা করেছে, পৃথিবীর কোনো ডাক্তার চিন্তা করেছে যে বাচ্চার পেটে, মায়ের পেটে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাকে আমি খাওয়াই? কি খাবে? ও ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ চিন্তা করেছে, বাচ্চা মায়ের পেটে যে বাচ্চা থাকে বাবা, ওই বাচ্চাকে আমার আল্লাহ খাইয়েছিল, আমার আল্লাহ খাইয়েছিল বাবা। ওই মায়ের নারী আর বাচ্চার নারী অ্যাডজাস্ট করে দিয়ে আমার আল্লাহ বাচ্চাকে খাইয়েছিল। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবাজিরা, আমার ভাই বন্ধুবর,